रोंसोरोंमुं पाइजाक हास्टनि सामुंगरे सिग्ला सिग्लि रकनि बागै कक्टमा काहाम हास्टनि दालबे दालबे देगो 1500 नि सिलाय गोबां सेबक तलांनानि वानसुक मुंना हारका हास्टे केबिनेट फासालो सेक्रेटारियेट काइसा कक्थुम पान्डा खलायै अ सागलाय मुंरोखा मन्त्री सुशांत चौधरी सांग्रं सालो दालपिताल इशुनोतै हाइनोहाय खलाइजाका हास्टे केबिनेटनि काइसा कक्सा पान्डा सांग्रं सालनि केबिनेट मिटिंगो नाहारजाका दालपिताल कतालवान सुकमं फासालो सेक्रेटारियेट काइसा कक्थुम पान्डा खलायै मन्त्री सुशांत चौधरी साका हास्टेनि कामि हामक्राय बेदेगो तलांजानाय 198 जुनियर इन्जिनियर डिग्री खलाइजाक रोंसोरोंनाय रक 105 आसुक थायोते सिविल इन्जिनियारिंग डिप्लोमा खलाइजाक रोंसोरोंनाय रक 98 आसुक थायो खलायमानाय एप्लिकेशन TPSC नि बिसिंते नाहारजाकनाय असेबक रोंबेदेगो तलांजाकनाय 566 ग्रेजुएटे आनग्रेजुएट फोरोंनाय TRBT नि बिसिंते नाहारजाकनाय असेबक आबो हाइकिनो विद्याज्योति स्कुल नि बागै तलांजाकनाय 112 स्पेशल एडुकेटर्स जेल डिपार्टमेन्ट तलांजाकनाय 151 वार्डेन्स Proposal for direct recruitment of junior engineers in rural development department গ্রামোন্নয়ন দপ্তর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল যে 198 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ার তার মধ্যে ডিগ্রি 105 এবং ডিপ্লোমা 93 নম্বর অর্থাৎ 198 জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে বিটেক করা আছে তাদের সংখ্যাটা হচ্ছে 105 তারা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের সংখ্যাটা হচ্ছে 93 ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের কোয়ালিফিকেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে টোটাল 198টা পোস্ট তার মধ্যে ডিগ্রি আছে 105 এবং 93টা রয়েছে আমাদের ডিপ্লোমা এই एग्जाम কন্ডাক্ট করবে টিপিএসসি আরডি ডিপার্টমেন্ট থেকে গতকাল ক্যাবিনেট মেমো পেশ করা হয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই প্রপোজালে অনুমোদন প্রদান করেছে আরডি ডিপার্টমেন্ট 198টা ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ডিগ্রি এবং ডিপ্লোমা ডিগ্রি 105 ডিপ্লোমা 93 এবং দুটো পোস্টই হবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পোস্ট সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 1566 post of teachers at elementary level and undergraduate teacher for primary level আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের ফর দ্য পোস্ট অফ আন্ডারগ্র্যাজুয়েট টিচার এন্ড গ্র্যাজুয়েট টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন এন্ড ফিলিং আপ 1566 জনকে সেখানে রিক্রুট করা হবে আন্ডারগ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার 1566 জন সম্পূর্ণটা টিআরবিটি করবে যে টিআরবিটি আপনারা জানেন টেটের মাধ্যমে যারা আমাদের টেট সেখানে পরীক্ষা গ্রহণ করছে টিআরবিটি সেই টিআরবিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক 1566 জন আন্ডারগ্র্যাজুয়েট এবং আমাদের গ্র্যাজুয়েট টিচার সেখানে নিয়োগ করবে গতকাল ক্যাবিনেটের মিটিং এ সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্র্যাজুয়েট টিচার সেটা দপ্তরের কাছে রয়েছে এটা ওয়ান টাইম ক্রিয়েশন এন্ড ফিলিং এসছে একসঙ্গে আগে কি হতো পোস্ট ক্রিয়েশন হতো তারপর আবার ফিলিং আপ জন্য আসতো তো বর্তমানে আমরা ইন ওয়ান গো ক্রিয়েশন এন্ড ফিলিং আপ একসঙ্গে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে তার মধ্যে আমি আপনাকে পেপার 1 না এখানে ব্রেকআপটা এখানে দেওয়া হয় এটা তার পরবর্তী সময় স্কুলগুলোর সঙ্গে আলোচনা করে রিকুইজিশন এনে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো টোটাল আজকে যে কিউমুলেটিভ ফিগারটা আছে
সেটা হচ্ছে 1566 1566 আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করা হবে। Aba haikin okazam Rajbhavan no 5-star hotel Klajaknani naimani isuno tei koktoma thumnai rokni singmungno Mantri Sujanto Chaudhary Saka abnotei tabasuk jora Klajakyako mu signature abnotei cholewoi tongo koksalai mungnei। দেখুন, রাজ্যের উন্নয়ন আমরা সকলেই চাই। রাজন্য বিজড়িত যে পুষ্পন্ত প্যালেসের কথা আপনি বলছেন, সেটা যখন রাজন্য আমল ছিল তখন রাজাদের দখলে ছিল। তো আফটার দ্য মার্জার সেটা এখন গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্টের অ্যাসেট। এমন করে দেখতে গেলে তো এমন অনেক রাজন্য আমলের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ব্যবসা চলছে, বিয়ে বাড়ি বানানো হয়েছে, তাদের ব্যবসা চলছে। তো আমি কারোর সেন্টিমেন্টে আঘাত করতে চাই না। বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা গ্রহণ করেছেন, এবং আগামী দিনে আপনারাও চান, আমরা সবাই চাই যে রাজ্যের যে ফেসটা পর্যটনের ক্ষেত্রে বহিরাজ্যের সঙ্গে আমরা কম্পিটিশন করি বা বহিরাজ্যের মতন আমরা করি। তো সেটাকে মাথায় রেখে এখানে এখনো সিদ্ধান্ত কিছু হয়নি, আলোচনার পর্যায়ে রয়েছে, কিন্তু আমি সবাইকে আহ্বান জানাবো যে এটা বর্তমানে গভর্নমেন্ট অ্যাসেটের মধ্যে গভর্নমেন্ট যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। গভর্নমেন্টের সঙ্গে এমন কোনো চুক্তি নেই যে চুক্তিতে বলা আছে যে এখানে কোনো সরকারি প্রজেক্ট বা সরকার কাউকে দিয়ে কোনো প্রজেক্ট এখানে করতে পারবে না। আমার যতটুকু নলেজ রান করে সেটা হচ্ছে যে আমাদের যে আগের যে বিধানসভা, মানে বর্তমান যে আমাদের প্যালেস, সেই প্যালেসকে মিউজিয়ামে পরিণত করার একটা প্রস্তাব ছিল, সেটা করা হয়েছে, মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, এবং আমরা সেটাকে আরো কিভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায় আগামী দিনে সেটা আমরা করব। রাজ্যের উন্নতিতে, রাজ্যের সামনের দিকে পর্যটনের ক্ষেত্রে বা সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতাই আমরা কামনা করি। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় সে বিষয়ে আমি মনে করি প্রত্যেক অংশের মানুষকে এটা বাধা বিপত্তি না করে সেটাতে এগিয়ে আসা উচিত, এতে করে আমাদের রাজ্যের নাম সুনাম বৃদ্ধি পাবে। সরকারের শরিক দলের তরফ থেকে এই ব্যাপারে বিরোধিতা এসেছে না, সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, সেই বিষয়েই প্রশ্নটা এসেছে। এই ব্যাপারেই বলছি যে সরকার সরকারি জায়গাতে করতে পারে বলে আপনি এক্ষুনি বললেন। না, আমি এই কথা বলিনি। সরকারি জায়গাতে সরকার, বর্তমানে বলছি যে জায়গাটার কথা বলা হচ্ছে, ইট ইজ নাও গভর্নমেন্ট প্রপার্টি, আমি সে কথা বলছি। তো গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে সরকার কাকে লিজ দেবে বা সরকার, অনেকে বলছে যে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি, এখন তো এখন এটা প্রাইভেট প্রপার্টি হলে সেটা অন্য জায়গায় মাত্রা পেত। আমি কারোর ভাবাবেগকে আঘাত করতে চাই না, কারোর সেন্টিমেন্টকে আমি আঘাত করতে চাই না। আমি কারোর কালচার, ট্রেডিশন, হেরিটেজ, কাস্টমস এগুলোকে সম্মান জানিয়ে আমি বলছি যে রাজ্যের উন্নয়নে সকলকে এগিয়ে আসা উচিত। না, এমন কোনো প্রস্তাব নেই। আপনি সাংবাদিক বন্ধু, আপনি এখান থেকে যাওয়ার আগ পর সময় আপনি গিয়ে দেখে যাবেন, এটা রেট্রোফিটিং এর কাজ হচ্ছে। রেট্রোফিটিংটা কেন হচ্ছে? রেট্রোফিটিংটা হচ্ছে এটা যে মানে ডিলাপিটেটেড কন্ডিশন, আর্থকুয়েকের সেখানে অনেক আগে তৈরি, আর্থকুয়েকের সেখানে মানে যখন হয়, আপনারা জানেন যে এটা রাজভবন ছিল, রাজ্যপাল থাকতেন, এবং অনেক রাজ্যপাল এখানে থাকার সময় যখন আর্থকুয়েক হতো ওনারা ভয় পেতেন। তাই সঙ্গে সঙ্গে আপনি পেছনের দিকে দেখবেন, পেছনের গেটের সঙ্গে আরেকটা বিল্ডিং করা হয়েছে। আমার মনে আছে একজন রাজ্যপাল ছিলেন ডিওয়াই পাটিল, উনি সেখান থেকে শিফট হয়ে ওই বিল্ডিং এ চলে গেছিলেন। ওনার ভয় ছিল যে আর্থকুয়েকে বিল্ডিং মানে শেকি নড়ে চলে। তো এটাকে রেট্রোফিটিং করা হচ্ছে, এবং এটা রেট্রোফিটিং করে এটাতে ডিজিটাল মিউজিয়ামের একটা প্রস্তাব ছিল। কিন্তু ডিজিটাল মিউজিয়াম, আর যেখানে অলরেডি একটা মিউজিয়াম আমাদের রয়েছে, আমাদের উজ্জন্ত প্যালেস, তো সেখানে ডিজিটাল মিউজিয়ামের কনসেপ্ট এখানে চলবে না। আর ডিজিটাল মিউজিয়ামে কত মানুষ আসবে, কে দেখতে আসবে, যেখানে অলরেডি রাজাদের ইতিহাস বা রাজাদের যে জিনিসপত্র বা তাদের মানে ইতিহাস বিজড়িত যে জিনিসগুলো, সেগুলো তো আমরা মিউজিয়ামে রাখবো।
তো মিউজিয়ামে আমরা রাখছি, সেটাকে আমরা বিশালভাবে সেই মিউজিয়ামকে আমরা পরিচালনা করছি, আরো আগামী দিনে করব। তাই আপনাদের যেটা প্রশ্ন, যেটা ভাঙার যে কোনো পরিকল্পনা, ভাঙার কোনো পরিকল্পনা নেই, কারণ এটাই তো আমাদের মানে হেরিটেজ বিল্ডিং ফেস, এটাকে ভেঙে আমাদের কি লাভ হবে? যাই হোক, কারোর স্মৃতিতে, কারোর মানে সেন্টিমেন্টে, কারোর কালচার ট্রেডিশন, তাতে আমাদের আঘাত করার কোনো চিন্তা ভাবনা মানসিকতা নেই। আমরা সম্মান জানিয়েই বলছি সেই সমস্ত জিনিসগুলোতে যে রাজ্যের উন্নয়নে আপনারা এগিয়ে আসুন, প্রত্যেকে এগিয়ে আসুন। এটা একটা সিদ্ধান্ত যদি হয়, সেটাকে প্রত্যেকে স্বাগত জানানো উচিত। এজ এ ত্রিপুরাবাসী হিসেবে আমরা প্রত্যেকে কমন সিটিজেন হিসেবে রাজ্যে আমরা চাই রাজ্যে ভালো জিনিস আসুক, রাজ্যের ফেসটা বিশ্বের দরবারে যায়। আজকে আপনি দেখুন পার্শ্ববর্তী রাজ্যে, আমাদের সিকিমে, আমাদের মেঘালয়ে, আমাদের আসামে আজকে কত মানে ডেভেলপমেন্ট হয়ে গেছে। কিন্তু আমাদের কিছু বন্ধা রাজনীতি, বন্ধা চিন্তাধারা, আমরা কিছু একটা জিনিস থেকে, লিমিটেশন থেকে উপরে উঠতে পারি না। সেই জিনিসগুলো থেকে যদি আমরা উপরে উঠতে না পারি, তবে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো না। আমি উইথ অল সিনসিয়ারিটি অ্যান্ড রেসপেক্ট টু এভরিওয়ান, আমি আহ্বান জানাবো যে আপনারা রাজ্য সরকারের যে প্রচেষ্টা, সেটাকে স্বাগত জানান, সহযোগিতা করুন, যাতে আগামী দিনে রাজ্য সরকারের যে উন্নয়নের দিশায় কাজ করছে, সেটাতে আমরা সফলতা লাভ করতে পারি। এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, এমন কিছু ফাইনাল শেপ নেয়নি। Abo haikino kokthum pandao Mantri Susanto Chaudhary teibo saka Gazam Rasbabon te Katalwan sukung na harjake hasteni jutu lukurokno khlaijakna saklaimong Pia bahapangni je sawan sukung no phano lamjak sogoi naharnani nango hasteni lukurok hnai Teraja khoragulni siming omitni kokthum chini khorang